কোথায় যাবেন আপনারা? কোথায়? নবদ্বীপ। ওগুলো কি আছে? কচু শাক। কচু শাক? হ্যাঁ হ্যাঁ। এটা কে? আমার বউ, ছেলে। বউ, মেয়ে। বাড়িতে কে কে আছে? বাড়িতে দুটো ছেলে আছে, মেয়ে আছে। দুটো ছেলে, মেয়ে আছে। মেয়ে বয়স কত ওদের? মেয়ের বয়স 14 বছর। 14 বছর। তো আপনি এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছেন কেন? গাড়িটা একটু লিক আছে না, গাড়িটা একটু খারাপ আছে। এটা ভাড়া ভ্যান, আমাদের না নিজের। ভ্যানটাও আবার ভাড়া, মানে অন্যের? কত টাকা দিতে হয়? 20 টাকা। প্রতিদিন 20 টাকা আপনাকে দিতে হয়? স্বামী স্ত্রী সকালবেলা বেরিয়েছেন, আপনি বাড়িতে থাকতে পারতেন তো? আমি বাড়িতে থাকলে হবে না, ওই যে লোকের ভ্যান না, নবদ্বীপ ভ্যানের মধ্যে বসে থাকি, বাইসে চুরি হয়ে গেলে তখন টাকা পয়সা দিতে হবে না। ও মানে আপনি ভ্যানের মধ্যে বসে থাকেন যাতে না ভ্যানটা চুরি হয়? হ্যাঁ, আবার খরিদ্দার আসলে তখন প্রচুর টাকা আমি দিই। আমরা প্রচুর টাকা রোজগার করি, তারপরেও আমরা অশান্তিতে থাকি। আপনাদের কিসের অশান্তি? টাকা আছে, পয়সা আছে, আর আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি নেই, তাও আমরা দুজনে একসাথে রোজ কাজে যাই। একসাথে রোজ কাজে যান? হ্যাঁ, রোজ একদিনও দূরে দূরে মাল আনতে যাই। সেই বর্ধমান যাই, মালম্বা, কুসুমগ্রাম, মেমারি। এখান থেকে 70 কিলোমিটার? হ্যাঁ, চলে যাই। কি করবো, একসাথে? দুজনে একসাথে যাই। বাচ্চাগুলো? তিনটে বাচ্চা বাড়িতে থাকে, এই যায় আমার সাথে। রান্না বাড়ি করে দিয়ে বেরিয়ে যাই। এই যে এখন নবদ্বীপ থেকে আসবো, রান্না বান্না করে আবার চলে যাবো কচুর শাক আনতে। বিয়ে কিভাবে করেছিলেন? দেখাশোনা করে না প্রেম করে? প্রেম করে। আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি লাগবে না, মানে দুবেলা তিনবেলা পেট ভরে ভাত খেলেই যথেষ্ট, আর কিচ্ছু চাই না, সোনা গয়না কিচ্ছু চাই না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা গয়না কিচ্ছু চাই না? না। দুবেলা ভাত পেলেই হয়েছে, ভাত পেলেই হচ্ছে। লবণ ভাত হোক, ফ্যান ভাত হোক। প্রেম করে বিয়ে করেছেন, 14 বছর বিয়ে করেছেন, ঝগড়াঝাটি হয়েছে নিজেদের মধ্যে? ওই টুকটাক ওটা তো হয়, ওসব ধরলে হয় নাকি? হাড়ি যেখানে থাকবে এক জায়গায় অল্প অল্প হবে। আচ্ছা, ওই যে ভ্যানের টায়ার টিউব লাগাবেন, এটা দিলাম, বাচ্চাটাকে খাওয়াবেন আর ভ্যানের টায়ার টিউব লাগাবেন। বাবু ভালো হয়েছে আপনি দিয়েছেন, ওই যে বাবার ভটভটি গাড়িটা আছে, তাহলে ভ্যানটা দিয়ে দেবো, ওই ভটভটি গাড়ি চেন মেন লাগিয়ে তাহলে কচু শাক বেচতে হবে। মানে এই 1000 টাকায় আপনার বাড়ির বাবার ভটভটি ভটভটি গাড়ি আছে? আছে, হ্যাঁ, চেন গেছে, ফ্রি গেছে, তাহলে এটা লাগাতে হবে। মানে 1000 টাকা ওটা আপনার হয়ে যাবে? হ্যাঁ, ওই টায়ারের দাম কত? এটার দাম হচ্ছে 350 টাকা। 350 টাকা? টিউব 150 টাকা। মালিক কিছু বলবে না? এখন দিতে হবে, কাজ করে দিতে হবে, খারাপ হয়ে গেছে কি করতে? খারাপ হলে কি হবে তোমার? আচ্ছা, এইটা বাগানোর আমি টাকা দিচ্ছি, ওই যে 1000 টাকা দিলাম ওটাতে আপনি ভটভটি গাড়িটা বাগাবেন। দাঁড়ান আমি আসছি। এই 500 টাকাটা এটা বাগিয়ে নেবেন, আর ওই 1000 টাকাটা গাড়ি কি করবো? আপনি চলেন, আমাদের বাড়ি ঘর দেখবেন, সব ভাঙা ছিল ঘর বাড়ি, গাড়িও দেখে আসবেন, বিশ্বাস, তাই না? এই তো এখানে চলো, তা আপনি তো বাড়ি ঘরটা দেখে আসবেন, বিশ্বাস করবেন গাড়ি খারাপ হয়ে গেছে কিনা, তারপরে এটা লোকের ভ্যান নাকি জিজ্ঞাসা করবেন, তাই না? এই ভিডিওটার মাধ্যমে আমি হাজার হাজার মহিলাকে শিক্ষা দিতে পারবো, তো সত্যি যদি ভালোবাসে তাহলে স্বামীকে কখনো ছেড়ে যাবে না, তার যত কষ্টই হোক। আমি বহুত কষ্ট করেছি, তাও কোনো দিন ছেড়ে যাই। আমার শাশুড়ি মেরেছে, ননদ মেরেছে, তাও কোনো দিন যায়নি। আমার ছেলে মেয়ে অনেক কষ্ট পেয়েছি। অনেক কষ্ট করেছি, অনেক না খেয়েছিলাম, অনেক কষ্ট করেছি, তাও ছিল। গিয়ে কি হবে? সে তো পরের আরেক জায়গায় যাবে, সেখানেও অশান্তি হবে, বেকার, ফালতু। আচ্ছা, ওই টাকায় হবে আপনাদের যেটা দিলাম? হ্যাঁ, গাড়ির চেন মেন 1000 টাকা হয়ে যাবে, আর টিউব চাকা সব হয়ে যাবে। হয়ে যাবে? খুশি আপনারা? হ্যাঁ, ভাড়াটাও দিয়ে দেবে, ভ্যানটা দিয়ে দেবে। ওরা ভ্যান চাচ্ছে আজকে, ওইটাই চিন্তা করছি, ভ্যানটা যদি নিয়ে যেত কালকে কাজ করতো কি করে? ওই যে ভগবান আপনাকে পাঠিয়ে দিয়েছে। আমি বলে বাবা তালাক মারতে কি হবে আমাদের কপালে, ভগবান জানে, এত কষ্ট হয়ে যাবো। যার কেউ নেই
তার উপরওয়ালা আছে। ভগবানই পাঠিয়েছে, সেটা বলছি। তাই দিদি ভালো থাকেন। আসুন দাদা, টাটা, খুব ভালো লাগলো, টাটা। দেখে আসুন।